আমার জিজ্ঞাসা, 50 জন বিচারক বাংলাদেশ থেকে ভারতে যেতে চেয়েছিলেন কেন? কি প্রশিক্ষণ নিতে যাচ্ছিলেন? জবাব দিতে হবে। আজকে জাতির কাছে জবাব দিতে হবে। 50 বিচারক ভারতে পাঠাইতেছিল কিভাবে আবার রাষ্ট্রশক্তি দিয়ে আমাদেরকে ধ্বংস করা যাবে, সেই বুদ্ধি শিখাবার জন্য। কিভাবে কাজীকে আবার বন্দী করা যাবে, কিভাবে এই বাংলা ভাষী প্রেমিক, বাংলাদেশ প্রেমিক, আল্লাহ প্রেমিকদেরকে আবার নির্যাতন করা যাবে, সেই জন্যই 50 বিচারককে ট্রেনিং দেওয়ার জন্য পাঠানো হতে ছিল। আল্লাহ রুখে দিয়েছেন। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরক হলো সবচেয়ে বড় জুলুম, মহাজুলুম। তুমি মুশরিকের কাছে কি ইনসাফ শিখতে যাবা না জুলুম শিখতে যাবা? যে শিরক হলো মহাজুলুম, আকবরুল কাবাইর, সমস্ত মহাপাপের মধ্যে সবচেয়ে বড় মহাপাপ। তুমি সেই মহাপাপীদের কাছে, সেই জালিমদের কাছে তুমি বিচারক কি শিখতে যেতেছিলে? জালিমের কাছে ইনসাফ শেখা যায়? আল্লাহর কোরআন বলছে শিরিক ওয়ালারা মহা জালিম। যে শিরিক করে তার আগা গোড়া জুলুম। সে সৃষ্টিকর্তার অধিকারের উপরে জুলুম করে। সে সৃষ্টিকে তো তার জুলুমে নাস্তানাবুদ করবেই। তার তো নেশা পেশাই তো এটা, ঠিক নয় কি? পড়েন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। কোন বাংলার বিচারক, বাংলাদেশের বিচারক ভারত যেতে হবে না, 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 কখনো না। মান্দার গাছ থেকে কি আপেল পাওয়া যায়? মান্দার গাছে গেলে কি পাওয়া যায়? কাঁটা গাছ থেকে কোনোদিন ফুল, ফল পাওয়া যায়? হ্যাঁ, মান্দার কাঁটা গাছ, মান্দার কাঁটা, এটার মধ্যে যদি কেউ যাইয়া বলে যে আমি এখান থেকে একটা আপেল ফেড়ে আনবো মান্দার গাছ থেকে, কারা কারা বিশ্বাস করবে? হ্যাঁ, আলকাতরার কাছে আমি একটু সাদা জামা কেমনে সাদা করা যায় এইটা শিখবো আলকাতরার ড্রামের কাছে। আর সে আলকাতরার ড্রামের আলকাতরা ঢেলে দিয়ে আমি আমার সাদা জামাকে ফোকা সাদা করে দেব। কে কে বিশ্বাস করেন? হাত তোলেন। হ্যাঁ, ও ভাইরা, নবীর উপরে জুলুম করেছিল কারা? তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। কার ব্যাপারে নাযিল হয়েছে? আবু লাহাব। শিরিককারী, কি কারী? মূর্তি পূজারী, লাত মানাত উজ্জা পূজারী, ঠিক না? তার কাছে কোনো ইনসাফ শিকার কিছু আছে? আছে? আবু জাহাল তাদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট, এক এতিমের মাল জোর করে নিয়ে অস্বীকার করতেছিল। এতিম যখন নবীজির কাছে অভিযোগ দিল, নবীজি তার কাছে মাল চাইতে গেলেন, আবু জাহাল তাকে মারতে পরিকল্পনা করলো। আর আল্লাহ বললেন, যদি সেদিন আবু জাহাল নবীর উপরে হাত বাড়াতো, আল্লাহর ফেরেশতারা তার এক একটা অঙ্গ প্রত্যঙ্গ ছিন্ন ভিন্ন করে দিত। ও ভাইরা, সূরা আনআমের 82 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইক। যারা ঈমান এনেছে, ঈমানের সাথে কোনো শিরিক একসাথ করেনি, উলাইকা লাহুমুল আমন, এদের জন্যই রয়েছে নিরাপত্তা। ওয়াহুম মুহতাদুন, এবং তারাই হেদায়েত প্রাপ্ত।
তারা কি প্রাপ্ত? তারা হেদায়েত প্রাপ্ত। আজকে স্লোগানটা লিখে রাখবেন। কি স্লোগানটা দিয়েছিলাম? অবশিষ্ট রয়ের দালাল, দৌড়ে পালা, পেশাব সামাল। ওই খেপেছে বাংলা মায়ের দামাল ছেলে, ক্রুদ্ধ টাল মাটাল, উত্তাল উন্মাতাল। কি? ওই খেপেছে বাংলা মায়ের দামাল ছেলে। কি তারপরে কি? ক্রুদ্ধ টাল মাটাল, উত্তাল উন্মাতাল। আমরা এখন যুদ্ধের মোড়ে পাগল হয়ে যাব। পাগল মানে ওই ম্যাড হাউজের পাগল না, বুদ্ধিমান পাগল। কি পাগল? বুদ্ধিমান পাগল হবে। জীবনটা হাতে নিয়ে নেব ইনশাআল্লাহ। আমাদেরকে নিয়ে নতুন করে কোনো ষড়যন্ত্র করিস না, যদি বাংলার জমিনে কেউ থাকতে চাস। ও ভাইয়েরা, আমি আসতেছি। আমি আজকে যেই স্লোগানটা দেব, আমার আল্লাহ যেটা বাস্তবায়ন করবেন, এই বাংলার মানুষ, সারা পৃথিবীর মানুষ দেখবে ইনশাআল্লাহ। দেব সেই স্লোগান। কারা কারা চান? আমার এই ইসমে আজম পড়া স্লোগান আমার মালিক কবুল না করলে আমার মুখ দিয়ে তিনি বের করতেন না ইনশাআল্লাহ। অবশিষ্ট সেই স্লোগানটা হলো অবশিষ্ট রয়ের দালাল। আমি দিয়া রই, অবশিষ্ট রয়ের দালাল। তোমরা রিয়াক্ট কর না, শুনো খালি। আমি স্লোগানটা বলি আগে। অবশিষ্ট রয়ের দালাল, চুপ। অবশিষ্ট রয়ের দালাল, দৌড়ে পালা, পেশাব সামাল। অবশিষ্ট রয়ের দালাল, দৌড়ে পালা, পেশাব সামাল। দাও এবার। অবশিষ্ট রয়ের দালাল, আবার মুখস্থ করো। অবশিষ্ট রয়ের দালাল, আবার। অবশিষ্ট রয়ের দালাল, অবশিষ্ট রয়ের দালাল, অবশিষ্ট রয়ের দালাল, দৌড়ে পালা, পেশাব সামাল। অবশিষ্ট রয়ের দালাল, দৌড়ে পালা, পেশাব সামাল। অবশিষ্ট রয়ের দালাল। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ইনশাআল্লাহ।